ওয়াকফ ইস্যুতে উত্তেজনা ত্রিপুরায়, অগ্নি নির্বাপক দপ্তরে হামলা, আর এই ঘটনায় পুলিশ কর্মীও আহত হয়েছে বলে জানা গিয়েছে। আরো বিস্তারিত জানো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম। যেমনটা জানা যাচ্ছে যে ওয়াকফ ইস্যুতে উত্তেজনা এবার অগ্নি নির্বাপক দপ্তরে, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে? আমি তোমাকে বলতে আমি চাইছি যে পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু এখন ত্রিপুরায় কিন্তু ওয়াকফ যে সংশোধনী আইন বাতিলের দাবিতে কিন্তু সমস্ত সংখ্যালঘু মানুষরা কিন্তু একজুট হয়ে ত্রিপুরা 59 জেলার যে কৈলাসহর যে কুমধার এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু ওরা আন্দোলনে গিয়ে নামে পুলিশের কোনো অনুমতি ছাড়া। তখন পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তখন কিন্তু সংখ্যালঘু জনগণ সেই পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশকে ধাক্কা দিয়ে তাদের আন্দোলন সংগঠিত করার চেষ্টা করে। তখন কিন্তু পুলিশের সাথে বিক্ষোভকারীদের একটা সংঘর্ষ হয়। তখন পুলিশ তাদেরকে বাধা দিতে চাইলে পুলিশকে কিন্তু রক্ষা করে সেই সংখ্যালঘু জনগণরা ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেন ছুটতে থাকে এবং পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে। বিক্রম, যে বিষয়টা জানা যাচ্ছে যে পুলিশ কর্মীও এই ঘটনায় আহত হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এই যে তোমার যখন তাদেরকে বাধা দিতে চায় তখন কিন্তু একদল আন্দোলনকারী কিন্তু পুলিশের উপর আক্রমণ চালায় এবং এতে কিন্তু কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু প্রায় 50 জনের অধিক সংখ্যালঘু কিন্তু জনগণও আহত হয়েছেন। এবং এই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে বর্তমানে গোটা ত্রিপুরা কৈলাসহর কুমধার এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে এবং সেই সাথে যাতে করে এই ঘটনাকে কেন্দ্র করে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশের জোর কদমে তৈরি চলছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে ত্রিপুরার ঘটনা, ত্রিপুরার অগ্নি নির্বাপক দপ্তরে হামলা, ওয়াকফ আইনের প্রতিবাদে যে ঘটনা বাংলাতে প্রকাশ্যে আসছে, যে প্রতিবাদ বাংলাতে দেখা যাচ্ছে, সেই প্রতিবাদের আজ এবার ত্রিপুরাতেও অগ্নি নির্বাপক দপ্তরে হামলা। আর এই ঘটনায় পুলিশ যখন বাধা দিতে যায় তখন পুলিশের উপরে পাল্টা ইট বৃষ্টি করা হয়। আর এই ঘটনায় আহত হয়েছে পুলিশ কর্মীও বলে জানা গিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ত্রিপুরায়।